আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক বন্ধুরা, খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করা যায়, খেতে দারুণ মজা এমন দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের মাঝে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারাও 3-4টা মিষ্টি খেয়ে ফেলবেন। আর যারা মিষ্টি পাগল তাদের জন্য তো কথাই নেই, তাদেরকে এভাবে তৈরি করে দিলে 10-12টা মিষ্টি এমনিতেই অনায়াসেই খেয়ে ফেলবে। অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য। যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কোনো এক জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা টিপস মিস করে যাবেন। পারফেক্টভাবে আপনি ডেজার্টটি তৈরি করতে পারবেন না। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাপে কিছু দুধ নিয়ে নিচ্ছি। এই দুধগুলো আগে থেকেই জাল করা ছিল, এই যে দেখতেই পাচ্ছেন এখনও ধোয়া উঠছে। দুধগুলো একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। একেবারে ফুল ঠান্ডা করা লাগবে না, একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। এই রেসিপির জন্য আমি টোটালে 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ যত বেশি দিবেন তত বেশি টেস্টি হবে। আমি 3 টেবিল চামচ নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, 4 টেবিল চামচও নিতে পারেন। এখন দুধগুলো ভালো করে এই লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। লিকুইড দুধের সাথে গুঁড়া দুধগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা বেঁধে না থাকে। এই যে দেখুন দলা বেঁধে আছে, এই যে এই দলাটা আমি চেপে চেপে এভাবে গুলিয়ে দিচ্ছি। গুঁড়া দুধগুলো ভালো করে মিশানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি এই ভিডিওর থাম্বনেলে বলেছি ডিম, গুঁড়া দুধ এবং ছানা তৈরি ঝামেলা ছাড়াই রসমালাই তৈরি। আসলেই কিন্তু এই রসমালাইটি তৈরি করতে গেলে ছানা তৈরি করার কোনো ঝামেলা নেই, আর ডিম তো লাগেই না। আর এই যে গুঁড়া দুধটা নিয়েছি, এই গুঁড়া দুধগুলো দিয়ে কিন্তু আমি রসমালাই তৈরি করার জন্য নেইনি। এই গুঁড়া দুধ দিয়ে আমি রসমালাইয়ের যে শিরা আছে ওই শিরাগুলো তৈরি করব। সবগুলো আমি এখন একত্রে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো একত্রে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আমি এই রেসিপিতে টোটালে 500 গ্রাম দুধ নিয়েছি, আর 500 গ্রাম দুধের সাথে হাফ কাপ চিনি মিশিয়ে দিয়েছি, লাল চিনি। আপনারা চাইলে সাদা চিনিটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে লাল চিনিটা দিলে একটু কালার আসে ভালো, এর জন্য আমি লাল চিনিটা দিয়েছি। আর এখন গুলে রাখা সেই গুঁড়া দুধ আর কাস্টার্ড পাউডারগুলো এই তো লিকুইড দুধের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো অনবরত নাড়বো আর জাল করব। চুলার জাল মিডিয়াম টু লো এর মাঝামাঝি আঁচে রেখে জাল করতে হবে, খুব হাই হিটে জাল করা যাবে না। দেখুন দুধগুলো অনেকটাই ঘন হয়ে এসেছে, আর একটু জাল করে নিতে হবে। এ পর্যায়ে শিরাটা একটু খেয়ে চেক করে দেখবেন মিষ্টিটা আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে কিনা।
আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন, তবে কাস্টার্ড পাউডার দিলে একটু বেশি টেস্টি হয় আর ভ্যানিলা একটা ফ্লেভার আসে, এর জন্য খুবই ভালো লাগে। দুধগুলো আমার জাল করা হয়ে গেছে। দুধগুলো ওভাবেই গরম অবস্থায় চুলাতে থাকবে। এই যে এখন আমি মিষ্টি নিয়েছি, আমাদের এলাকার নামকরা মিষ্টি, রাজ্জাকের মিষ্টি। এখন আমি জাল করে রাখা সেই শিরাগুলো একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই শিরাগুলোর কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘন করেছি। এর থেকে ঘন করা যাবে না, আবার এর থেকে বেশি পাতলাও করা যাবে না। এগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন আরও একটু ঘন হয়ে আসবে, আর সেটা আপনারা পরে বুঝতে পারবেন যখন পরিবেশন করে দেখাবো। দুধগুলো অবশ্যই খুব ভালো রকম গরম থাকতে হবে, যাকে পুরোপুরি গরম বলে। হালকা গরম হলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না। মিষ্টিগুলো শিরার ভিতরে দেওয়ার পরে কোথায় রাখতে হবে, কতক্ষণ রাখতে হবে, সেগুলোও পর্যায়ক্রমে বলে দেব। আর এই রেসিপিটা আমি রসগোল্লা দিয়ে করব। এই যে দেখুন, রসগোল্লাগুলো আমি হাত দিয়ে চেপে চেপে রসগোল্লা থেকে রসগুলো বের করে দিয়েছি। অনেক বেশি জোরে চাপ দেওয়া যাবে না। এই যে দেখুন, আমি আলতো হাতে চাপ দিচ্ছি, দিয়ে জাস্ট রস বের করে দিচ্ছি। পুরোপুরি বের করে দিচ্ছি না, 3 ভাগের 2 ভাগ মতো বের করে দিচ্ছি। অনেক বেশি জোরে চাপ দেওয়া যাবে না, জোরে চাপ দিলে আবার ভেঙে যেতে পারে, শেপ নষ্ট হয়ে যেতে পারে। দুধের শিরাগুলো চুলা থেকে নামিয়ে গরম থাকতে থাকতেই মিষ্টিগুলো শিরার ভিতরে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টির ভিতরে শিরাগুলো ঢুকবে না। আপনারা আবার এই মিষ্টি শিরার ভিতরে দেওয়ার পরে শিরাগুলো আবার জাল করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শিরার ভিতরে ছড়িয়ে যাবে, পরে আর খেতে পারবেন না। একটি আঙ্গুলের সাহায্যে মিষ্টিগুলোকে এভাবে শিরার মধ্যে ডুবিয়ে দিবেন। রসগোল্লার এই রসগুলো দিয়ে আপনারা কোনো ক্ষীর, পায়েস, কোনো কিছু রান্না করতে পারেন, খেতে অনেক ভালো লাগবে। চামচ দিয়ে একটু চেপে চেপে শিরার ভিতরে ডুবিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি এখন এই রেসিপিটা তৈরি করেছি বিকালবেলা, আর এভাবেই রেখে দেব ঢাকনা লাগিয়ে যতক্ষণ পর্যন্ত এর গরমটা না কেটে যায়। গরম অবস্থায় অবশ্যই ফ্রিজে রাখবেন না কেউ, গরম অবস্থায় রাখলে ফ্রিজের অন্যান্য খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে। এজন্য এটা যখন নর্মাল হয়ে আসবে তখন আমি ফ্রিজের ভিতরে নর্মাল চেম্বারে রেখে দেব সারা রাতের জন্য। চলে আসলাম সকালবেলা আপনাদের সেই কাঙ্ক্ষিত রেসিপিটি নিয়ে। দেখা যাক আমার ঝটপট তৈরি রসমালাইটি কেমন হয়েছে। ওয়াও, রসে ফুলে একেবারে টইটুম্বুর হয়ে আছে, মাশাআল্লাহ। এই যে দেখুন, শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো চামচ দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার আমি আপনাদেরকে এগুলো একটু পরিবেশন করে দেখাবো।
এভাবে আপনারা তৈরি করবেন বাড়িতে, খুব ঝটপট অনেক মজার রসমালাই তৈরি হয়ে যাবে। এটা খেতে খুবই মজা হয়। কেটে আপনাদেরকে একটু দেখাই কেমন হয়েছে। আমি তো মিষ্টি খেতে পারি না, তারপরেও 3-4টা খেয়ে ফেলেছি, এতটাই ভালো লেগেছে আমার কাছে। আর যারা মিষ্টি পাগল, মিষ্টি খেতে পছন্দ করে, তাদেরকে এভাবে তৈরি করে দিলে তো 10-12টা অনায়াসেই খেয়ে ফেলবে। দর্শক বন্ধুরা, দেখলেন তো কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল দারুণ মজার রসমালাই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ রইল আগামী পর্বের ভিডিও দেখার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ পাক সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।